সো বন্ধুরা, কেমন আছো সবাই? এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল। তোমরা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটিকে দেখছো সেটা নিচের কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। ড্রামাটির স্টোরি একজন হাউসকিপার মেয়ে জিয়া আর একটি কোম্পানির সিইও এর জীবনের। একটি দুর্ঘটনার কারণে জিয়ন অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এর পরেও সে কিভাবে হাউসকিপার জিয়ার প্রেমে পাগল হয়ে যায়, এটাই আজকের স্টোরিতে দেখব। ড্রামার শুরুতে আমরা জিয়াকে দেখতে পাই। সে অনেক পরিশ্রমী একটি মেয়ে। সে হাউসকিপিংয়ের কাজ করে। আজ একজন ধনী লোকের বাড়িতে তার কাজের প্রথম দিন ছিল। সে বাড়ির মালিকের রুম পরিষ্কার করছিল। তখন বাড়ির মালিক জিয়ন রুমে ঢুকে জিয়ার সামনেই নিজের শার্ট খুলতে শুরু করে। এটা দেখে জিয়া অবাক হয়ে যায়। এরপর সে বুঝতে পারে যে জিয়ন আসলে অন্ধ, তাই সে বুঝতে পারেনি যে রুমে কেউ আছে। জিয়া ভয় পেয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তখন জিয়নও বাথরুমে চলে আসে স্নান করার জন্য। সে নগ্ন অবস্থায় জিয়ার সামনে স্নান করতে থাকে। জিয়া প্রথমে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু পরে আঙুলের ফাঁক দিয়ে তাকে দেখে লজ্জা পেতে থাকে। জিয়ন স্নান করে বের হলে জিয়াও বাথরুম থেকে বের হয়ে চলে যেতে নেয়। তখনই জিয়ন বুঝে ফেলে যে কেউ তার রুমে আছে। সে জিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কেন এসেছো? আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব, যখন তখন না বলে আমার রুমে আসবে না। জিয়নও জিয়াকে বকছিল। তখন সেখানে জিয়নের ফিয়ন্স লু চলে আসে। সে জিয়নকে অন্য একটি মেয়ের সাথে দেখে অনেক রেগে যায়। লু জিয়নকে জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? জিয়ন বলে, ও আমার কেয়ারটেকার। এত সুন্দর মেয়ের কেয়ারটেকার দেখে সে হিংসায় রেগে সেখান থেকে চলে যায়। এরপর জিয়ন জিয়াকে বলে, তুমি ভালোভাবে তোমার কাজ করো, আর আমি তোমাকে এত বেশি স্যালারি এজন্য দিচ্ছি কারণ আমার 3টি শর্ত আছে। প্রথমটি হলো তোমাকে আমার সব অর্ডার ফলো করতে হবে, কোনো প্রশ্ন ছাড়া। দ্বিতীয়টি হলো সপ্তাহের 7 দিনই 24 ঘন্টা তোমাকে এখানে থাকতে হবে। আর তৃতীয়টি হলো প্রয়োজন হলে তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। এসব আজব শর্ত শুনে জিয়া একটু বিরক্ত হলেও রাজি হয়ে যায়, কারণ তার উপর অনেক টাকা লোন আছে। তার মাও হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় ভর্তি হয়ে আছে, তাই তার এখন টাকার খুব প্রয়োজন। এরপর জিয়া তার সব জিনিসপত্র নিয়ে জিয়নের বাড়িতে চলে আসে। জিয়নও খুবই খিটখিটে স্বভাবের, ছোট ছোট ব্যাপারে ভুল ধরে, কথা শোনায়। জিয়া তার উপর অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু তার কিছুই করার ছিল না। টাকার জন্য এখানে তাকে কাজ করতেই হবে। একদিন জিয়া ভুল করে জিয়নকে মেশিনের কফি না দিয়ে ইনস্ট্যান্ট কফি দেয়, তাই জিয়ন রেগে তার কাছাকাছি এসে তাকে বকতে থাকে। আর এত কাছ থেকে জিয়নকে দেখে জিয়া অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ও কত সুন্দর। এরপর সে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া ভাবতে থাকে কিভাবে জিয়নকে খুশি করা যায়, তাই সে জিয়নের অ্যাসিস্ট্যান্টকে কল করে তার পছন্দের খাবারের নাম জেনে নেয়। পরের দিন সে জিয়নের পছন্দের সব খাবার রান্না করে আর ভাবে আজ জিয়ন অনেক খুশি হবে, কিন্তু এমন কিছুই হয় না। উল্টো জিয়ন তার রান্নায় অনেক ভুল ধরে আর তাকে কথা শোনায়। একদিন রাতে জিয়ন খারাপ স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে কেমন যেন করছিল। তখন জিয়া এসে তাকে সামলায় আর সেখানেই জিয়নের সাথে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জিয়নের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে জিজ্ঞেস করে, গতকাল রাতে আপনি কোনো মেয়ের সঙ্গে ঘুমিয়েছিলেন? আসলে তাদের ছবি আর এই ব্যাপারটি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। এদিকে লু এই খবর দেখে অনেক রেগে যায়। সে তার ফ্রেন্ড স্যান্ডিকে ডেকে আনে জিয়াকে অপমান করার জন্য, কিন্তু জিয়া উল্টো তাকে অপমান করে, সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই সাহসিকতা দেখে সেখানে থাকা একটি ছেলে তার কাছে এসে বসে। সে নিজেকে জিয়নের বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দেয়। এরপর সে জিয়ার প্রশংসা করে তার নাম্বার নেয়। এদিকে জিয়নের মা তাকে কল করে রেগে বলে, তুমি অন্য একটি মেয়ের সাথে কিভাবে থাকতে পারলে? লু আমাকে সব বলে দিয়েছে, তার সম্মানটা অন্তত রাখো। জিয়ন রেগে গিয়ে বলে, তুমি লুকে আমার জন্য ঠিক করেছো, কিন্তু আমার মনে তার জন্য কোনো ফিলিংস নেই। এদিকে জিয়া তার ফ্রেন্ড চ্যাং এর সাথে ছিল। সে চ্যাংকে সবকিছু খুলে বলে। সব শুনে চ্যাং তাকে এই চাকরি ছেড়ে দিতে বলে, কিন্তু জিয়া এগ্রিমেন্ট সাইন করে ফেলেছিল, তাই এখন সে কাজ ছাড়তে পারবে না। এরপর জিয়া বাড়িতে গিয়ে সব কাজ শেষ করে সোফায় ঘুমাচ্ছিল আর সে অনেক জোরে নাক ডাকছিল। তখন জিয়ন অফিস থেকে এসে তাকে এই অবস্থায় দেখে ঘুমের মধ্যেই সোফা থেকে ফেলে দেয়। পরদিন জিয়নের বেস্ট ফ্রেন্ড, যার নাম লিন, সে জিয়াকে কল করে বলে, তুমি আমার সাথে পার্টিতে যাবে, গেলে আমি তোমাকে টাকা দিব। টাকার জন্য জিয়া রাজি হয়ে যায়। এরপর লিন জিয়াকে সেলুনে নিয়ে গিয়ে মেকআপ করায়। মেকআপের পর জিয়াকে অনেক বেশি সুন্দর লাগছিল। লিন তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। পার্টিতেও সবাই জিয়াকে দেখতে থাকে। গুজব ছড়িয়ে পড়েছিল যে সে জিয়নের গার্লফ্রেন্ড। এই পার্টিতে লু ও তার বেয়াদব ফ্রেন্ড স্যান্ডিও এসেছিল। এখানেও স্যান্ডি জিয়াকে অপমান করতে শুরু করে।
কিন্তু জিয়াও তাকে খুব অপমান করে। একটা সময় পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন স্যান্ডির সাথে থাকা একজন লোক জিয়াকে মারতে যায়। তখনই সেখানে জিয়ার ফ্রেন্ড চ্যাং এসে ওই লোককে থামিয়ে জিয়াকে বাঁচিয়ে নেয়। এতক্ষণে জিওন সব কিছুর খবর পেয়ে সেও সেখানে আসে। সে লিওনের উপর রেগে যায়। সে বলে, তুমি জিয়াকে পার্টিতে কেন নিয়ে এসেছো? খামোকা একটা সিন ক্রিয়েট হলো। এরপর সে জিয়াকে নিয়ে বাড়িতে চলে আসে। রাতে কারেন্ট চলে যায়। অন্ধকারে লাইট খুঁজতে খুঁজতে জিয়া জিওনের শরীর টাচ করে ফেলে। তখনই কারেন্ট চলে আসে আর জিয়া লজ্জা পেয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি জিয়া জিওনকে ডেটে নিয়ে এসেছে, কারণ জিয়া জিওনের অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পেরেছিল যে যখন থেকে তার চোখ নষ্ট হয়েছে কেউ তাকে ডেটে নিয়ে যায়নি। তাই জিয়া তার পছন্দের একটি জায়গায় জিওনকে নিয়ে এসেছে। কিন্তু জিওন সব কিছুতে তো ভুল ধরতে থাকে আর অনেক মজাও করে। আসলে তার সব কিছুই ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষে তারা দুজন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছিল। তখন কিছু গুন্ডা তাদের উপর হামলা করে। তারা জিয়াকে আহত করে ফেলে। জিওন জিয়াকে নিয়ে তখনই হাসপাতালে যায়। সে জিয়ার বেডের পাশে বসে থাকে। জিয়ার প্রতি জিওনের এত কেয়ার দেখে লিন বুঝে ফেলে যে জিওন জিয়াকে ভালোবেসে ফেলেছে। পরদিন সে জিওনের কাছে গিয়ে তাকে মেয়ে পটানোর টিপস দিতে থাকে। জিওনও তার কথা মতো জিয়ার সামনে শার্টের বোতাম খুলতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। পরের সিনে আমরা জিয়ার বাবাকে দেখি। সে একটি নেশাখোর জুয়ারি। জুয়া খেলে টাকা পয়সা বাড়ি সব শেষ করেছে। জিয়া তার বাড়িতে এসে বাবাকে ওই অবস্থায় দেখে অনেক রেগে যায়। সে বলে, আমি তোমাকে এখনও সহ্য করছি, কারণ মা হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে। সে তার বাবাকে অনেক কথা শুনিয়ে রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর একটি ক্লাবে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। তাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে একটি ছেলে তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু তখন লিন এসে জিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর সে জিয়াকে নিয়ে জিওনের কাছে গিয়ে তাকে সামলাতে বলে। জিওন জিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে তার কপালে কিস করে। পরদিন জিওন তার চোখ পরীক্ষা করতে ডাক্তারের কাছে যায়। ডাক্তার চোখ পরীক্ষা করে বলে, তোমার চোখ তো ঠিক হতে শুরু করেছে। জিওন ডাক্তারকে ব্যাপারটি কাউকে জানাতে বারণ করে। তখনই লু হাসপাতালে চলে আসে জিওনের সাথে দেখা করার জন্য, কিন্তু জিওন তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সময়ের সাথে সাথে এখন জিয়া ভালোভাবে রান্না করা শিখে গেছে। জিওন এখন তার রান্না করা খাবার অনেক পছন্দ করে। একদিন জিয়ার জ্বরের কথা শুনে তার ফ্রেন্ড চ্যাং চিকেন নিয়ে তার সাথে দেখা করতে বাড়িতে চলে আসে। তার আসার কথা শুনে জিওনের হিংসা হয়, তাই সে চ্যাংকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর জিয়ার কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখার চেষ্টা করে, কিন্তু জিয়া সরে যায়। তাই জিওন রেগে তাকে জোর করে ধরে সোফায় পড়ে যায়, আর তখনই ভুল করে তাদের কিস হয়ে যায়। তারা স্তব্ধ হয়ে দুজন দুজনের দিকে তাকায়। এরপর আবারও কিস করে। পরদিন জিওন হাসপাতালে তার চোখ অপারেশনের জন্য ভর্তি হয়। সেখানে জিয়া তার অনেক খেয়াল রাখে। তখন জিওনের মা সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, লুকে কবে বিয়ে করছো তুমি? জিওন বলে, আমি তাকে বিয়ে করতে পারবো না, যাকে আমি ভালোই বাসি না। এই কথা শুনে তার মা রেগে সেখান থেকে চলে যায়। এরপর জিওন জিয়াকে ইনডাইরেক্টলি বলে, আমার চোখ ঠিক হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করব। তখন নার্স আসে জিওনকে ইনজেকশন দিতে। ইনজেকশনের ভয়ে জিওন চিৎকার করতে থাকে, আর তার এই কাণ্ড দেখে জিয়া হাসতে থাকে। এদিকে লু লিওনের সাথে বসে জিয়াকে অপমান করতে থাকে। সে বলে, যেদিন জিওন তার পরিবারের ব্যাপারে জানতে পারবে সেদিন তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। পরবর্তী সিনে আমরা দেখি জিয়ার বাবা তার কাছে আসে, তার থেকে টাকা চাইতে থাকে। জিয়ার কাছে যা টাকা ছিল সে সবগুলো তার বাবাকে দিয়ে দেয়, কিন্তু তবু সে আরও টাকার জন্য জোর করতে থাকে। তখন সেখানে জিওন এসে জিয়ার বাবাকে তার কার্ড দিয়ে দেয়। জিয়া বাড়িতে এসে তাকে বলে, তোমার ওই লোককে কার্ড দেওয়া উচিত হয়নি, সে জুয়া খেলে সব টাকা শেষ করবে। জিওন তার উপর রেগে গিয়ে বলে, তোমার বাবা আছে, আমাকে আগে বলোনি কেন? আমার থেকে লুকিয়েছিলে কেন? এ নিয়ে তাদের মধ্যে অনেক বড় ঝগড়া হয়ে যায়, আর জিয়া বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় চ্যাংয়ের সাথে তার দেখা হয়। এদিকে জিওনের তাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সে তাকে কল করে, কিন্তু জিয়া তার কল রিসিভ করে না। সে চ্যাংয়ের সাথে আড্ডা দিয়ে অনেকক্ষণ পর বাড়িতে ফিরে আসে, আর তখন জিওন জিয়াকে ধরে জোর করে তাকে কিস করার চেষ্টা করে। জিয়া তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে জোর করে তাকে কিস করে। এরপর নিজের ভুল বুঝতে পেরে জিওন তার কাছে ক্ষমা চায়। এরপর তাকে কোলে করে বিছানায় নিয়ে যায়, আর তারা একসাথে রাত কাটায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দুজন ডিসাইড করে তারা বিয়ে করবে।
আর জিয়ন তাকে অনেক দামি একটি নেকলেস পরিয়ে দেয়, যেটা তার মা তাকে দিয়েছিল তার ভবিষ্যৎ স্ত্রীর জন্য। এরপর তারা একসাথে অফিসে যায়। অফিসে জিয়া জিয়নের কোলে বসেছিল, তখন একজন স্টাফ এসে তাদেরকে এভাবে দেখে ফেলে। এরপর সে পুরো অফিসে ব্যাপারটা ছড়িয়ে পড়ে। এদিকে জিয়ার কাছে খবর আসে যে অন্য শহরে চলে যাচ্ছে, তাই সে চ্যাং এর সাথে দেখা করতে যায়। আর এখানে চ্যাং তার মনের কথা জিয়াকে জানিয়ে দেয় যে সে জিয়াকে অনেক পছন্দ করে। জিয়া তাকে সরি বলে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে সে পোড়া পোড়া গন্ধ পায়। আসলে এটা গ্যাসের গন্ধ ছিল, গ্যাসের চুলা জ্বালানো ছিল। যদিও জিয়ন চুলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তার হাত একটু পুড়ে গিয়েছিল, তাই সে ব্যান্ডেজ করে নিয়েছে। জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে ব্যান্ডেজ করলে কি করে? জিয়ন বলে, আমি এখন 40% দেখতে পাই। এটা শুনে জিয়া অনেক খুশি হয়। পরদিন সে জিয়নের চোখের ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে জিয়ন 100% দেখতে পাবে, কিন্তু তার জন্য একটি সার্জারি করতে হবে। জিয়া ডাক্তারের সাথে কথা বলছিল, তখন সেখানে লু চলে আসে। আর জিয়নের সার্জারির টাকাও সেই দিবে। লু জিয়াকে শর্ত দেয়, যদি তুমি জিয়নের জীবন থেকে সরে যাও, তাহলে আমি তোমার মায়ের চিকিৎসার খরচ চালাবো, আর জিয়নের সার্জারির টাকাও দিব, না হলে দিব না। জিয়া অনেক চিন্তা করে রাজি হয়ে যায়। সে ভাবে তার মা আর জিয়নের জন্য এটুকু তো সে করতেই পারবে। এরপর পরের দিনের সিন দেখানো হয়। আজ জিয়নের সার্জারি হবে। জিয়ন জিয়াকে বলে, সার্জারির পর আমার চোখ ঠিক হয়ে গেলেই আমরা বিয়ে করে ফেলবো। জিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে এসে একটি চিঠি লেখে, আর জিয়নের মায়ের নেকলেসটি সেখানে রেখে চলে যায়। জিয়নের সার্জারি সম্পূর্ণ হয়। কিছুদিন পর তার চোখের পট্টি খুললে সে সবাইকে দেখতে পায়, কিন্তু জিয়াকে সেখানে না দেখে সে অস্থির হয়ে পড়ে। এরপর বাড়িতে এসে সে জিয়ার লেখা চিঠি দেখতে পায়। চিঠি পড়ে সে সব বুঝতে পারে। এরপর জিয়াকে খোঁজার জন্য একটি প্রাইভেট টিমও বানায়, কিন্তু জিয়া অন্য দেশে চলে গিয়েছে, তাই সে তাকে খুঁজে পায় না। এদিকে লুও জিয়নের পেছনে পড়ে থাকে, কিন্তু জিয়ন তাকে বারবার ইগনোর করে। এভাবে 5 বছর কেটে যায়, কিন্তু জিয়ন এখনও জিয়াকে ভুলতে পারেনি। এদিকে সে জানতে পারে জিয়া দেশে ফিরে এসেছে তার একটি ফ্রেন্ডের বিয়ের জন্য। এটা জানতে পেরে জিয়ন তাড়াতাড়ি তার সাথে দেখা করতে যায়। অবশেষে জিয়ার সাথে তার দেখা হয়, কিন্তু জিয়ার সাথে একটি বাচ্চাও ছিল। এটা দেখে জিয়নের মন ভেঙে যায়। সে জিয়াকে বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে বাচ্চাটি তাকে বাবা বলে ডাকে। বাচ্চাটির মুখে বাবা ডাক শুনে জিয়ন অবাক হয়ে যায়। তখন বাচ্চাটি তাকে বলে, আমার মা বলেছিল আপনাকে বাবা ডাকতে। আর এখানে আমরা জানতে পারি 5 বছর আগে জিয়া যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন সে 3 মাসের প্রেগনেন্ট ছিল, আর এই বাচ্চার বাবা ছিল জিয়ন। এত বছর পর আজ তারা আবারও এক হয়। জিয়ন জিয়াকে তার নেকলেসটি দেয় আর বলে, আমাকে কখনো ছেড়ে যেও না। এরপর তারা দুজন কিস করে, আর এখানেই ড্রামাটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আজকের প্রথম এপিসোডটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন সেটা মেনশন করতে ভুলবেন না। আর হ্যাঁ, তার সাথে একটা লাইক দিয়ে দিবেন।